রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এই সকলে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুস্থ থাকার পরে নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে জিন জাদু বর্ণনার জন্য রুকাইয়া, রোগ ব্যাধি জানাসার ট্রিটমেন্ট শিখে পরামর্শ করে এরপর কিছু আজকে বিগত দিনের নাই আজকে একটা লাইভ ক্লাসে আপনাকে আমাকে একত্রিত তৌফিক দান করছেন। একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার, বোঝার একটা সুযোগ করে দিয়েছিলেন, যেন একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বদনওয়াজ রোকাইয়া, রোগ ব্যাধি নাসার ট্রিটমেন্ট শিখে পরামর্শ করে ফ্রিতে আমলে তদবির নিয়ে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে রোগীরা সুস্থ হয়েছে, আমরা উপকৃত হয়েছি, আমাদের পরিবার নিরাপদ হয়েছে, নিরাপদে আছে আলহামদুলিল্লাহ। অনেকে আসছেন আপনারা যারা বিগত দিনে না আজকে লাইভ ক্লাসে একত্রিত হয়েছেন, আমাদের কিছু প্রশ্ন উত্তর পড়বে মাধ্যমে আমাদের বিগত কিছু ক্লাস আছে, ক্লাসগুলো দেখে আপনি জ্ঞান বাড়াতে পারেন, আপনি পরিপূর্ণ একজন মুদাব্বির হতে পারবেন ইনশাআল্লাহ ফ্রিতে। আমাদের কিছু কোর্স আছে, কোর্স বলতে আমরা কিছু ফ্রিতে আছে, কিছু পেড কোর্স ফ্রিতে কোর্স দিয়েছি, কোর্সগুলা সিরিজ আকারে, যেমন আপনার হাজিরাত নিজে দেখতে পারবেন, যে হাজিরাতে জিন জাদুর সমস্যা পেয়ে থাকলে জিন জাদুর সমস্যার জন্য আমাদের ক্লাস আছে, ক্লাস দেখতে পারবেন। বাড়ি বন্ধ, শরীর বন্ধ, আমাদের ক্লাস দিয়ে দিয়েছি, এবং স্ত্রী মিল মহাব্বত বিচ্ছেদ বশীকরণের জন্য যা দরকার আমরা এখানে সুন্দর করে সাজায় দিয়েছি, এগুলো দেখে আপনি নিজের জন্য এবং রুগীদের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য এজাজত যা আমার সব দিয়ে দিয়েছি, এক্সট্রা করে এজাজতের কোনো প্রয়োজন নেই বা আমাদের বলার কোনো প্রয়োজন নেই। আপনারা খুশি মনে মন খুলে কাজ করেন, আমাদের দোয়া ভালোবাসা আপনাদের কাছে থাকবে ইনশাল্লাহ, আপনাদের সাথে থাকবে। তো আমাদের যারা প্রশ্ন করতে চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করলে আপনার আমি নাম ধরে ডাকবো, আপনারা মাইক চালু করে কথা বলবেন, কথা বলে আবার মাইকটা নিজ দায়িত্ব বন্ধ করবেন। আর মা বোন যারা আছেন আপনার মাইক চালু করবেন না, আপনার মেসেজে লিখে দেবেন, আমি মেসেজ চালু করে দিতেছি, আপনি মেসেজে লিখে দেন। আর পুরুষ যারা আছেন আপনার মাইক চালু করে দিয়েছি, কথা বলেন, প্রশ্ন করেন। মেসেজ অপশন চালু করে দিয়েছি, যারা মেসেজ অপশন মেসেজ করতে আপনার সমস্যা কথা বলতে পারতেছেন না, তারা মেসেজ করে দেন, আর মা বোন যারা আছে মেসেজ করে দেন। জি, এবি টিভি প্লাস, জি বলেন হজরত, বলেন। এবি টিভি প্লাস, বলেন হজরত। আল্লাহ আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আসসালামু বিল্লাহ। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি হ্যাঁ, বলেন। গতকালকেও ওস্তাদজি গতকালকেও মানে আমার মোবাইলে সমস্যা ছিল, এই জন্য মানে কথা বলতে পারি নাই। আচ্ছা, দুঃখিত। আর আমার নামটা হচ্ছে যে ওস্তাদজি আবু ভুইয়া। মানে আবু, এবিটিভি আমার একটা ইউটিউব চ্যানেলের নাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই জন্য। আচ্ছা আর ওস্তাদজি আমার একটা সমস্যা না, আমি অনেক সমস্যার মধ্যে, অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আচ্ছা, তো আমি গতকালকে হাজিরা দেখছিলাম, ওই যে লেবু দিয়া যেটা দেখছিলাম, জি ওইটা দেওয়ার পরে লেবুতে মানে লেবু কাটার আগে এত সুন্দর গন্ধ কইছিল, কিন্তু এই কাটার পরে আমি কোনো গন্ধ পাইতেছি না। আচ্ছা, পরে ওই দ্বিতীয় হাজিরাটা দেখছিলাম, হ্যাঁ, তো ওইটাতে এই ১ নাম্বার ইটা উঠছে, জিনের যে সমস্যাটা, ওই আচ্ছা, সমস্যাটা পাইছি। জি আর তো জিব্রাইল, এই জিব্রাইলের নাম উঠছে, জিব্রাইল ফেরেশতার নাম উঠছে। হ্যাঁ, জিব্রাইলের নাম উঠছে। জি বুঝতে মানে পেরেছি। প্রথম এইতে উঠছে, পরে এই এই যখন সমস্যাটা ফেরেশতার নাম পাইছি। হাজিরা দেখেছেন, আপনার জিব্রাইলের নাম উঠছে, জিনের সমস্যা পেয়েছেন। জি, হ্যাঁ, আর লেবুর মধ্যে আমি কোনো গন্ধ পাই নাই। আচ্ছা, মানে কাটার আগে কি সুন্দর একটা গন্ধ ছিল, কিন্তু জি, কাটার পরে কোনো গন্ধই নাই। জি, মানে এটা খাইতেও কোনো স্বাদ না। মানে একবারে জি, মানে রাইখে দিছিলাম আমি জি, এটা। বুঝতে পেরেছি। তা আপনার সমস্যা ছিল এর জন্য এই অবস্থা হয়েছে। আবার আরেকবার হাজিরা দেখেছেন আরেকটা পদ্ধতিতে, সেখানে আপনি স্পেসিফিক ভাবে বুঝতে পেরেছেন আপনার সমস্যাটা কি, জিনের সমস্যা ছিল, যা আপনি বুঝতে হ্যাঁ, পেরেছেন জি। হাজিরাতের মাধ্যমে। জি, এরপরে আপনি কি চাচ্ছেন? কিন্তু আমার সমস্যাগুলো হইতেছে যে আমার আসলে বদনজরের সমস্যাটা অনেক বেশি। আচ্ছা, আপনি মানে কিভাবে বুঝতেছেন বদনজর, মানে বদনজর আমি সমস্যা? যার হ্যাঁ, যার কাছে যাই এরই আমার, মানে এরাই আমারে খারাপ দেখে, মানে খারাপ মনে করে। হুম, মানে কারো কাছ থেকে যাই, মানে যার কাছ থেকে আগে আমি সাহায্য পাইতাম বা হেল্প পাইতাম, হুম, এরাই আমার এখন শত্রু। জাগরে আমি মানে আগে টাকা পয়সা দিয়ে সবভাবে হেল্প করতাম, এরাই আমার এখন বড় শত্রু। মানে একবারে বন্ধু বান্ধব প্রতিবেশী থেকে ধরে একবার রাজনৈতিক দল পর্যন্ত বুঝতে সব পেরেছি জায়গাতেই সমস্যা। সমস্যা। তো আপনার যে সমস্যা আপনি পেয়েছেন হাজরাতে সমস্যার সমাধান করেন।
কিভাবে এটা করবো আসলে আমি জি, এই এই যে আমাদের পর্যন্ত ইউটিউব দুইটা চ্যানেল, ইয়ে জি, আমি ওস্তাদ একটু, জি। জি, হ্যাঁ? জি, আমি আপনাকে বলি, আপনার সমাধানের রাস্তাটা বলতেছি, আপনার সমাধানের রাস্তাটা নেন। ইউটিউব চ্যানেলে আসবেন, গুরু ভক্তি আমার শক্তি, এখানে আসবেন। এখানে আসলে আপনি নিচে স্ক্রল করে আসবেন, আপনি হাজিরা দেখেছেন, জিনের সমস্যা পেয়েছেন। এই যে আমাদের 2 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাসে জিনের হ্যাঁ। পরিপূর্ণ ট্রিটমেন্ট দেওয়া আছে এবং শরীর বন্ধ করার নিয়ম এখানে আমি দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? শরীর বন্ধ করার নিয়ম হ্যাঁ। দিয়েছি, জিনের পরিপূর্ণ ট্রিটমেন্ট এখানে দিয়ে দিয়েছি। আপনি যেহেতু হাজিরাতে পেয়েছেন জিনের সমস্যা, এই আপনি জিনের 2 নাম্বার ক্লাসটা সুন্দর করে দেখে এই অনুযায়ী ক্লাসটা অনুযায়ী আপনার আমল, আপনার জন্য আপনার কাজ করবেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে। এখানে সবকিছু বলে দিয়েছি। যা বুঝতে পারবেন না আবার লাইভ ক্লাসে এসে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ পাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আপনার কাজটা ওস্তাদ জি, করেন। আমি তো এতটা আমলওয়ালা মানুষ না, মানে আমি সাধারণ জেনারেল লাইনের আচ্ছা, স্টুডেন্ট। সমস্যা নাই। তো জেনারেল, আমি নামাজ জেনারেল, পড়ার চেষ্টা করি এবং যে 5 ওয়াক্ত একটু নামাজ ভালো পড়তে হবে, লাইনেই চলি। যে আমাদের শর্ত হচ্ছে হ্যাঁ 5 ওয়াক্ত ইনশাল্লাহ। নামাজ যারা পড়বে তাদের জন্য আমল এই আমাদের ইনশাল্লাহ। তদবিরগুলো কাজে লাগবে বা কাজ করবে। হ্যাঁ। বুঝতে হ্যাঁ, পেরেছেন? আমি এটি চেষ্টা করি, জি, এইভাবে চলার জন্য চেষ্টা করতেছি। জি। আমি এরপরে আমি চাইছিলাম যে ভালো একটা কবিরাজের কাছে যাইয়া এই করতে। আচ্ছা, আচ্ছা। তো আমার মানে একটা বিশ্বস্ত কবিরাজ ছিল, হুম, ওনার কাছে গেছি। পরে উনি মানে আমার কাছ থেকে আগে অনেক, মানে অনেক বছর যাবত ওনার সাথে পরিচয়, 10-15 বছর হুম। প্লাস। ওই উনিও এখন আমার সাথে খারাপ আচরণ করছে, আচ্ছা। যে উনি আমার কোনো কাজ করে দিতে পারবো না, হুম। তুমি তোমার রাস্তা দেখো, এরকম করে বলে দিচ্ছে। আরেকজনের কাছে গেছি, আচ্ছা। উনিও আমার সাথে 2 দিন ভালো ব্যবহার করছেন। পরে হুম। মানে আমার সমস্যা কি বলে নাই, বুঝতে পেরেছি। সমস্যা কি বলে নাই, কিন্তু আমার বলছে যে তোমার কাজ আমি করতে পারবো না। মানে আমি একবার এই জন্য হতাশ হয়ে যেতেছি যে আসলে আমি কি সমস্যাতে আছি। বুঝতে পেরেছি। আপনি কি চাচ্ছেন এখন? আপনি কি চাচ্ছেন? আমারে একটু যদি দেখতেন আমার সমস্যাগুলো একটু, যে আল্লাহ নিয়ে আমারে একটু মাফ করে, এই আচ্ছা, জিনিসটাই আচ্ছা, চাইতেছি। ঠিক আছে। আপনি হচ্ছে এই বিষয়ে তাহলে আমার সাথে হচ্ছে পরে কথা বলবেন। আমার সাথে কথা বলার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আছে? এই যে আমাদের হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম আছে, যে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা নতুন আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনারাও আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। অথবা ক্লাসের তথ্য আপডেটের জন্য টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, এখানে আমাদের ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ। জি, ঠিক আছে। আপনি এখান থেকে জয়েন আমাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে। হ্যাঁ, মেসেজ করবেন অথবা ভয়েস করবেন। ফোন দেবেন না, ফোন দিলে নাম্বারগুলা আচ্ছা বন্ধ আছে, আপনারা ফোন দিলে ফোন ঢোকাতে পারবেন না। ফোন দেবেন না, মেসেজ করবেন অথবা আচ্ছা। ভয়েস করবেন। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। জি, ঠিক আসসালামু আছে। জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, রহমতুল্লাহ। হযরত বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। হুজুর, এই বিচ্ছেদের জন্য যে বাল্ব ভেঙে কমোডে ফেলতে হয়, মসজিদের কমোডে, জি, মসজিদে, জি, জি, তো ওই বাল্বের যে গোড়ার অংশ, ওই সিলভারের, জি। ওইটা ফেললে তো পানি দিয়ে ধোয়া দিলে তো কি আহ, যাবে না? ট্যাঙ্কিতে যাইতে চাইবে না ওদের। হ্যাঁ, আচ্ছা, যদি ওঠা মানে, ওটাকে ফেলতে হবে। জি, বুঝতে পেরেছি। যদি ওই প্লাস্টিক, ওই যে আপনার হচ্ছে সিলভারের যেটা থাকে মাথাতে লাগানো থাকে, ওইটা যদি আপনার সমস্যা জি, হয়, দিন এটা তো দিলে হচ্ছে টয়লেটে যাচ্ছে না বা ওই ট্যাঙ্কিতে যাবে না, সেক্ষেত্রে উপরে থাকবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ওটা দিবেন না। যদি আপনার এইটাই সমস্যা জানার। হয়, যদি সমস্যা হয় যে না জি, এটা যাবে না, তাহলে আপনার দিবেন না। জি, আর যদি আপনার সম্ভব হয় পুরাটাই দিলে ভালো হয়। যদি সম্ভব জি, হয় পুরাটা দিলে ভালো হয়। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি ওটা দিবেন না। আর আপনি হচ্ছে কুমোটা দিবেন কেন? কুমোটা দিলে তো যাতে চাইবে না। আপনি হচ্ছে অনেক পানি খরচ করতে হবে, অনেক কিছু করতে হবে। কুমোটা দিবেন কেন? আপনি যে একবারে যে ইগুলা থাকে না টয়লেট যেগুলা, যে ইগুলা বসার জন্য মানে করার জন্য, ওখানে ফাঁকা থাকে, দিলে একবার সব চলে যাবে। আপনি যদি 1 কেজির একটা বস্তাও দেন, ওই বস্তাও চলে যাবে। এরকম তো থাকে অনেক জায়গাতে, এরকম ভাবে সিস্টেম করা থাকে। সেক্ষেত্রে ওই সমস্ত টয়লেট গুলো আপনি খুঁজে দেখে ওই সমস্ত জায়গাতে কাজটা করবেন, তাতে ভালো হবে। আর আপনি যদি চান যে না ওটা সমস্যা, আমি অত দূর কষ্ট করতে পারবো না, তাহলে আপনি হুজুর, মাথা, লো যে লো কমোড আর হাই কমোড, এই দুইটার যে কোনো একটা থাকে, বেশিরভাগই থাকে লো কমোড। হ্যাঁ, লো কমোডের ভিতরে তো একটু বক্র অবস্থা থাকে, ওখান বুঝতে থেকে তো পেরেছি, বুঝতে যাইতে পেরেছি। সমস্যা। তাহলে ওটা জি, দিবেন না, ওটা বাদ দিবেন। জি, জি, ঠিক ঠিক আছে। আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নোমান আহমেদ, বলেন হজরত। নোমান আহমেদ হজরত, বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি,
স্যার ওই অন্তর্চক্ষু খোলার মানে কোনো বিশেষ আমল আছে কিনা নিজের অন্তর্চক্ষু খোলার? জি, অন্তঃচক্ষু খোলার জন্য বা আপনার বাতিনি নজর খোলার জন্য একটা আমল আছে। আমাদের পাকিস্তান এক মুরব্বী তিনি আমলটা দিয়েছেন এবং পাকিস্তানের মুরব্বী তিনি বলেছেন আমাদের অনেকে এই কাজটা করে সফলতা পেয়েছে। আমার ম্যাকটা বন্ধ করেন। অনেকে সফলতা পেয়েছে, আমরা দিয়েছি, আমাদের থেকে অনেকে সফলতা পেয়েছে। সেটা হচ্ছে আল্লাহ নাসরহ সূরা বেশি বেশি পড়তে হবে। আল্লাহ নাসরহ সূরা বেশি বেশি পড়তে হবে। এক্ষেত্রে আপনি কতদিনে খুলবে আমি এটা জানি না, তবে আপনি আমল করতে থাকেন, আল্লাহ চাই তো ইনশাল্লাহ আপনার চক্ষু খুলবে, অন্তঃচক্ষু খুলবে। আল্লাহ মালিক। আর কোনো বিষয় থাকলে বলেন। আর কোনো বিষয় আছে হযরত? স্যার এই বাচ্চাদের তো অন্তর্চক্ষু খোলা মানে যে ইনস্ট্যান্ট রোগী রাখে মানে ট্রিটমেন্ট করার জন্য বাচ্চাদের জাগার চোখ খোলার মানে কোনো আমল আছে? বাচ্চাদের অন্তঃচক্ষু খুলে আপনি চিকিৎসা করতে চাচ্ছেন এই জন্য? জি জি। আচ্ছা, বাচ্চাদের অন্তঃচক্ষু খুলে কাজ করতে চাবেন বা আপনি কাজ করবেন, এটা আপনার জন্য ভালো হবে কিনা এটা আপনার একটা বিষয়। আপনি যে বাচ্চাটার অন্তঃচক্ষু খুলে বা আপনি চক্ষু খুলে রোগীর ট্রিটমেন্ট করতে চাচ্ছেন, সে বাচ্চাটার পরবর্তীতে আপনি কি প্রোটেকশন দিতে পারবেন? এটা প্রোটেকশনটা কিভাবে দিতে হবে এটা? যে এটা হচ্ছে মেন কথা। আপনি একদম মনে করেন আপনার একটা বাচ্চা, আপনার হচ্ছে পার্সোনাল ভাবে একটা বাচ্চাকে রেখে দেওয়া, তো আপনার পরিবারে কেউ আছে, তাকে আপনি বসায় ওই রুগীদের কাজ করতেছেন, রুগীদের সমস্ত কাজ ওই বাচ্চার অন্তঃচক্ষু খোলায় করতেছেন। আপনি এই আলাম নাস্য সূরা দিয়ে পড়লে খুলে যাবে, বুঝতে পেরেছেন? আলাম নাস্য সূরা দিয়ে পড়লে খুলে যাবে, এই বাচ্চার অন্তঃচক্ষু খুলে যাবে, আপনি কাজ করতে পারবেন। তো আপনি এই যে কাজ করলেন, জিন জাতিদের সামনে ওই বাচ্চার শরীরে আপনি উন্মুক্ত করে দিলেন, ওই বাচ্চার শরীরে জিন জাতিকে নিয়ে আসতেছেন, এরপরে বাচ্চার শরীরে জিন জাতি নিয়ে আসার পরে কথা বলতেছেন, রুগীদের কাজ করে দিতেছেন, আপনি মানে অনেক বড় একটা কবিরাজ হয়ে গেছেন মানুষের কাছে, এই সেই রকম কবিরাজ, হ্যাঁ, মানে যা বলি সব উত্তর দেয়, যা টোটাল আপনি বলতে পারেন। মানে কিভাবে বলেন, এক বাচ্চার গায়েতে জিন নিয়ে আসে হাজির করে সেখান থেকে আপনি বলতেছেন, অথবা আপনি বাচ্চার এই সামনে চোখের সামনে জিন নিয়ে আসছেন, এখন আপনি তো বাতিলের নজর আপনার নাই, সামনে কি জিনি আসছে না শয়তান আসছে, কে আসছে আপনি তো জানেন না, আপনি বলতেও পারবেন না। বাচ্চা বলতেছে আমার সামনে হুজুর আছে, এখন আপনি বিশ্বাস করতে হবে, যেহেতু আপনি বাতিলের নজর নাই, আপনি অন্ধ চক্ষু, আপনি হচ্ছে অন্ধ, তাহলে আপনি অন্ধর মতো বিশ্বাস করতে হবে হুজুরে আছে। এখন হুজুর আছে না কে আছে আপনি জানেন না, ওই বাচ্চা বলতেছে হুজুর আছে, তাহলে আপনি বিশ্বাস করতেছে হুজুর আছে, ঠিক আছে। হুজুর যখন বাচ্চা বলছে দেখে তো অবশ্যই হুজুর আছে। এখন আসলে কি হুজুর না অন্য কোনো শয়তান আপনি তো জানেন না। এই জন্য বাচ্চাটা যে আপনি অন্তর্চক্ষু খুলে দিয়ে কাজ করবেন, এই জন্য আপনি বাচ্চাটার উপরে বড় একটা জুলুম করবেন। এই বাচ্চাটা পরবর্তীতে ঘুমাতে গেলে তাকে ওই সমস্ত জিন জাতিরা আক্রমণ করবে, তারা নজর দিবে, তাকে বিভিন্নভাবে কষ্ট দিবে, তাকে বিভিন্নভাবে প্রেশার দিবে, তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে, তাকে ঘুম খেতে পাবে হতে দেবে না, খাইতে দেবে না, বিভিন্নভাবে সমস্যার মধ্যে ফেলাবে। এই জন্য একজন আদর্শ মোদাব্বির যে সে কখনো একজন মানুষের অন্তর্চক্ষু এভাবে খুলে দিয়ে চিকিৎসা করবে না, সে নিজে বাতিলের নজর খোলার চেষ্টা করবে, একজন ওস্তাদের শায়েখের কাছে তত্ত্বাবধান থেকে নিজে বাতিলের নজর খোলার জন্য চেষ্টা করবে, নিজের বাতিলের নজর খুলবে, এরপরে রুগীদের জন্য সে কাজ করবে। একজন মানুষের গায়ে এভাবে জিন নিয়ে আসবে না। যদি ভরণ রোগী হয়ে থাকে, জিনের জন্য পদ্ধতি আছে, একজন রোগীর শরীরে যদি জিন এসে হাজির হয়, ভরণ হয়, সেক্ষেত্রে ওই রুগীর জন্য কাজ করবে। কিন্তু রুগী যে রুগীর গায়ে আপনি জিন আসে না, কোনোদিন আসে না, ওই রুগীর গায়ে জিন নিয়ে আসতে চান, আপনি কোনোদিন নিয়ে আসতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি কোনোদিন ওই রুগীর গায়ে জিন নিয়ে আসতে পারবেন না, কারণ ওই রুগীর গায়ে জিন আসে না, কোনো আসে না, রাস্তা নাই। আপনি যদি একবার নিয়ে আসে রাস্তাটা ক্লিয়ার করে দেন, ওই রুগীকে জিন যত আপনি শক্তিশালী তাবিজ করে শরীর বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বা শরীর বন্ধ করে দেন, তারপরেও জিনেরা তাকে খোঁচাবে, বুঝতে পেরেছেন? খোঁচাবে, খোঁচাতে খোঁচাতে এক সময় না এক সময় কোনো না কোনো ভাবে দৃষ্টিতে তার ক্ষতি করবে, তার সমস্যা হবে। এটা আপনি কিভাবে প্রোটেকশন দেবেন, আপনি কিভাবে এটা টেকেল দিবেন আপনি? এই জন্য আপনার আদর্শ মোদাব্বিরের জন্য কখনো এটা হবে না, উচিত হবে না যে একজন মানুষকে এভাবে কষ্ট দেওয়া, একজন মানুষের জন্য এভাবে বিপদের কারণ হওয়া। চাইলে আপনি অন্য হচ্ছে মোদাব্বির যারা অনলাইনে ক্লাস করায়, পেইড কোর্স করায়, তাদের থেকে আপনি কোর্স করে আপনি পরিপূর্ণ একজন আদর্শ মোদাব্বির হয়ে কাজ করেন। জি, ওস্তাদ বিষয়টা মানে যদি বাচ্চার চোখ খুলে যদি আবার চোখটা বন্ধ করাই দেই তাহলে আপনি কি ওই পারবেন না তো, ক্ষেত্রে সেম? আপনি তো পারবেন না। বাচ্চার ওই চোখটা খুলছেন, আপনি আমল করে খুলছেন, বন্ধ করতে পারবেন আপনি? আপনি তো বন্ধ আবার তো দেখা যায় আমল করলে এটা বন্ধ করা যায় এরকম শুনি যতটুকু। তা আমি, আপনি তাহলে বন্ধ করেন আমলটা, চোখ খুললেন, চোখ খুলে বন্ধ করে দেন, দিয়ে কাজ কাজ করেন। আপনি হচ্ছে আহ, যদি আপনি পারেন, জানে থাকেন, আপনার ওস্তাদ যে আপনার শিখায় থাকে, সেক্ষেত্রে আপনি ওই করেন, কাজ করেন, ঠিক আছে।
তো শুধু ওই আয়নার হাজিরের বিষয়টা মানে একটু জানার অনেক কিছু, এটা কারো কাছ থেকে মানে এটা জানা সম্ভব হচ্ছে না আর কি। আয়নার মধ্যে মানে সরাসরি ভিডিও ফুটেজের মতো মানে হাজিরা দেখা এরকম কোনো আপনি পদ্ধতি আছে কি? আপনি কি অনলাইনে দেখেছেন না বাস্তবে দেখেছেন? বাস্তবেই দেখেছি, বাস্তবে আমাদের একজন মুদাব্বির, ওনার কাছে আমি বহু আগে গেছিলাম, তখন আমি এসব কাজ করতাম না, তখন আমি এই যে ট্রিটমেন্টের জন্য গেছি তখন দেখছি উনি আয়নাতে হাজিরা করে, উনি আয়নাতে একবারে জি, বুঝতে পুরো পেরেছি, ভিডিওর মতো করতেছে। বুঝতে পেরেছি। ওটা হচ্ছে ওনার জন্য খাস। ওনাকে ওইভাবে জিনিসটা সেট করে নিয়েছে, বুঝতে পেরেছেন? একটা জিন আছে, ওই জিন আয়নাতে আছে, ওই আয়না থেকে জিনটা তাকে এই সমস্ত তথ্য আপডেট দিয়ে দেয়। এটা হচ্ছে আয়নাতে জিন আছে, ওকে মন্ত্র শিখাই দিচ্ছে, দোয়া শিখাই দিচ্ছে, ওর দ্বারা সে আয়নাতে ওই জিনকে স্মরণ করে বা জিনকে বলে ওই রুগীর সমস্ত কিছু ওই আয়নাতে দেখাই দেয়। এটা এমন কিছু না, আপনি হচ্ছে এই জন্য কিছু খাটাখাটি করলে আপনিও পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি আপনি আয়নাতে বলেন যে এই আয়নাতে হচ্ছে এই জিনের সমস্যা, রুগীর কি আছে সমস্যা দেখাও, আপনি বললে আর হবে না, এটার জন্য কিছু খাটাখাটি করতে হবে, কিছু মেহনত করতে হবে, তাহলে আপনি আয়নাতে ভাবে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা এমন আহামরি কিছু না। এমন আপনি হচ্ছে আকাশে উড়ে চলে যায় না যে এই রে বাবা এত বড় একজন আল্লাহ উলি হয়ে গেছে, এরকম কিছু না। আর যাই হোক, ওটা না বললে আর বিষয়। বিভিন্ন আমলের ভিতরে বিভিন্ন কিছু আছে যার মাধ্যমে এটা সম্ভব। অনেক দেখবেন ভণ্ড যারা, দেখবেন অনলাইনে দেখবেন, হ্যাঁ, রুগীর শরীরে জিন নিয়ে আসে হাজির হইব, তো মেরে ফেল দেবো, পরিবারে যা আছে সবাইকে মেরে ফেলবো সবগুলো, মানে কত ধরনের ভঙ্গি করতেছে। বুঝতে পেরেছেন? এগুলা ভঙ্গি মানে অভিনয়, এগুলা চলতেছে। যার বাতিনি নজর আছে তারা দেখে বুঝতে পারে যে এগুলা তো অভিনয়, কোনো কিছু না। মানুষকে বলতেছে, মানুষ বলতেছে হ্যাঁ রে বাবা এত কিছু এত কিছু এত কিছু, অথচ কিছুই না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তো স্ক্যাম আরো আরেকটা কিছু। জিনিস দেখছি, বশীকরণ কাজের কোনো সলিউশন মানে কেউই দিতে পারে না, বশীকরণ কাজটা মানে কেউ মানে এই কাজ স্বয়ং সম্পূর্ণ, আমি এরকম মুদাব্বির খুব কমই দেখছি, দেখি না বললে চলে, মানে বশীকরণ কাজ কেউই পারে না। এটা কোনো মূল রহস্যটা কি, এটা কাজটা হয় না কেন বশীকরণ? বশীকরণ, বশীকরণ কি? বশীকরণ কাজ করলে বশীকরণ কাজ হয় না? জি জি, অধিকাংশ মুদাব্বিরের এই কেসটা আছে আর কি, আচ্ছা, যারা দেখছি সব কাজ আপনি ভালো ভালো আমাদের পদ্ধতিতে কাজ করেছেন? যে আমাদের পদ্ধতি ৫ নাম্বার ক্লাস, এই পদ্ধতি অনুযায়ী কাজ করবেন। ৫ নাম্বার ক্লাস অনুযায়ী এখানে স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্বের বশীকরণের জন্য সম্পূর্ণ এখানে আলোচনা করেছি ক্লাসের ভিতরে। ৫ নাম্বার ক্লাসটা সুন্দর করে খাতাতে নোট করে দেখবেন, আলোচনাটা সুন্দর করে মনোযোগ দিয়ে ৫০ বার দেখবেন ভিডিও। এরপরে ওই অনুযায়ী কাজ করবেন, তারপরে বলবেন যে কাজ হয় কি হয় না। আমরা এরকম হচ্ছে সময় এখানে নষ্ট করতেছি। আপনারা যে সময় দিয়ে এই যে কজন মানুষ আছেন প্রত্যেকে ১ মিনিট করে ধরলে কত মিনিট হয়? আমার সময় দাম আছে, আপনাদের সময় দাম আছে, এমন আমরা কিছু আমরা দেবো না যে যে জিনিসগুলো কাজ হবে না, আপনাদের সময় নষ্ট আমাদের সময় নষ্ট, এরকম কিছু আমরা দেবো না। পরীক্ষিত জিনিস দেই, যে একদিন কাজ করছে রাত্রে, পরের দিন সকালবেলা রেজাল্ট পেয়ে গেছে, আমাকে পরের দিন ক্লাসে বলেছে আপনার যে বশীকরণের যে মোহাব্বতের যে কাজ দিয়েছেন ওস্তাদজি, এটা খুব ভালো কাজ করছে। রাত্রে রাত্রে কাজ করছে, সকালে স্বামী ফোন দিয়েছে, স্বামীর সাথে তার সম্পর্কের দূরত্ব ছিল, তো সকালে ফোন দিয়েছে, বলতেছে তার সাথে কথা বলেছে, তার সাথে কথা বলেছে, বলতে সম্পর্কটা আস্তে আস্তে ভালো হইতেছে। বুঝতে পেরেছেন? একটা বিষয় আছে এই যে এখানে আছে, এই ক্লাসের ভিতরে আপনি ক্লাস শুরু থেকে যদি দেখেন, ওই ক্লাসের ভিতরে আপনি পেয়ে যাবেন ওইটা, ওই রেকর্ডের ভিতরে সে এই কথাটা বলেছে, ওখানে আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। সুস্থ একটা বিচ্ছেদের একটা কেস আছে আর কি, এটা প্রায় 10 মাস আগে বিচ্ছেদ হয়েছে আর কি। বিচ্ছেদটা মানে এই পরিপূর্ণ যে ছেলে মানে এই বিচ্ছেদটা করাইছে, যে মানে মেয়েটার সাথে বড় যে সম্পর্কে জড়িত হয়েছে হয়ে মানে তার অল ফ্যামিলি তার আয়ত্তে নিয়ে নিচ্ছে এই বিভিন্ন তন্ত্রমন্ত্রী বন্ধুদের সাহায্যে আর কি। আচ্ছা। পরবর্তীতে এই সময়টা আজকে প্রায় 10 মাসের মতো হয়ে গেছে। হুম। এরপরে এখন মানে যে মেয়েটার যে স্বামী, সে চাচ্ছে আবার মেয়েটাকে তার কাছে আনার জন্য আর কি। এখন এটা কি করে? বিচ্ছেদ করে দিয়ে পরে আবার একত্রিত করতে চাচ্ছে? জি জি, যার সাথে পরোক্ষ সম্পর্কে জড়িত হ্যাঁ। ওই ছেলে আবার মেয়ের ফুল ফ্যামিলিকে তার কন্ট্রোলে নিয়ে আসছে, সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসছে। এখন মেয়ের ফুল ফ্যামিলি কিন্তু যার সাথে পরোক্ষ সম্পর্ক জড়িত তার পক্ষে মানে টানে, তার পক্ষে সবসময় কথা বলে। আর যে স্বামীর বিরুদ্ধে সবাই, মেয়ের এটা তো স্বামীর বিরুদ্ধে সব এটা তো সময় বিরুদ্ধে আর এটা তো কি। এটা স্বাভাবিক। মানে কাজে আপনি মনে করেন আপনি হচ্ছে কবিরাজ, আপনি একজন মানুষের জন্য কাজ করে দিয়েছেন মহব্বতের জন্য, এখন তো সব তার জন্য মহব্বতের জন্য পাগল হয়ে যাবে। আর অরিজিনাল আরেকজনের সাথে তার বিচ্ছেদ করে দিয়েছেন, যে যার সাথে মহব্বত হওয়ার কথা তার থেকে বিচ্ছেদ করে দিয়েছেন, তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। তার সাথে মহব্বত করতে চাইলে তার বিচ্ছেদটা নষ্ট করে দিতে হবে, বুঝলেন নাই? আপনি যার সাথে মহব্বতে কাজ করে দিয়েছেন মানে ওই যে লোকটা যার সাথে মহব্বতে কাজ করেছে তার পরিবারের সমস্ত মানুষের সাথে মহব্বতে কাজ করে দিয়েছে, প্রত্যেকের এই মহাব্বতটা ছুটে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। যার সাথে মহাব্বতে কাজ করতে চাচ্ছে বা মহাব্বত করতে চাচ্ছে তার সাথে আবার মহাব্বতের জন্য কাজটা করে দিতে হবে, আবার অটোমেটিক তার সাথে মহাব্বত হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে।
এসকে মারুফ সমস্যা হোসেন। হচ্ছে এখানে মানে সেলের নাম শুধু জানা আছে কিন্তু সেলের পিতা মাতার নাম জানে না, এবং কোনো কিছু শুধু জানা সেলের লাগবে না, ঠিকানাটা জানে, আবার সৌদি আছে। কোনো কিছু জানতে হবে না। আমাদের পদ্ধতি ওইটা না, আপনাকে সমস্ত তথ্য আমাদের হচ্ছে, পদ্ধতি হচ্ছে এটা, যে আমাদের নিয়ম হচ্ছে এটা, যে তাদের আপডেট তথ্য লাগবে, তাদের আপডেট তথ্য লাগবে। যদি আপডেট তথ্য পাওয়া না যায় সেক্ষেত্রে কাজ করতে পারবো বা কাজ হবে, এটা পদ্ধতি আছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি, এসকে মারুফ হোসেন বলেন হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। একটা শিশু বাচ্চা দুধ পাচ্ছে না মায়ের, জি কি বুঝতে করা পেরেছি। যায়? এই জন্য একটা টোটকা দিয়েছিলাম, একটা টোটকা দিয়েছিলাম, খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। বুঝতে পেরেছেন? এই টোটকাটা আপনি অনুসরণ করেন, দেখেন খুব ভালো কাজ করবে, এত ভালো কাজ করবে আপনি অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে যে তেঁতুল গাছের আটা, তেঁতুলের আটা। এই তেঁতুলের আটা যদি আপনি খাওয়াতে পারেন বাচ্চার মাকে, তাহলে দেখবেন মানে বাচ্চা দুধ খাই শেষ করতে পারবে না, এত ভালো কাজ করবে ইনশাল্লাহ। তেঁতুল আটার সাথে কিছু দিতে হবে না, কোনো শুধু কিছু দিতে হবে আটা না, খাওয়ালে? শুধু তেঁতুলের আটা, শুধু তেঁতুলের আটা, এটা খাওয়াবেন বাচ্চার মাকে খাওয়াবেন ইনশাল্লাহ, 100%। আর একটা প্রশ্ন ছিল যে, জি একটা মেয়ের সম্পর্ক করে 9 মাস মতো বিয়ে হয়েছে, তা মেয়েটার 3 মাসে বাচ্চাও পেটে রয়েছে, কিন্তু তার মারা নিয়ে গেছে বেড়ানোর উদ্দেশ্য করে, নিয়ে যেয়ে তার মা অন্য কিছু করে আটকায় রাখছে, ফোন টোন নিয়ে নেছে, যোগাযোগ বন্ধ রাখছে। হুম। এখন ওই মেয়েটা কিভাবে আনা যায়? আচ্ছা, ওই মেয়েকে স্বামীর বাসাতে নিয়ে আসতে চাচ্ছে, অথচ তার জি জি। শ্বশুর শাশুড়ি নিয়ে আসতে, মানে আসতে দিবে না, এটা সমস্যা। দেবে না? বুঝতে পেরেছি। সম্পর্কটা নষ্ট করে দিয়ে অন্য জায়গাতে তার ভাত খাওয়াবে, বা এরকম একটা পরিকল্পনা ছিল নাকি? তার এই জন্য আপনি কাজ করে দেন, মহব্বতে কাজ করে দেন, আর মানুষ নিয়ে আসার জন্য কাজটা করে দেন। তার হাজিরাত দেখেন, তারা কোনো কাজ করেছে কিনা, জাদু মন্ত্র বা জিন জাদু কোনো প্রভাব আছে কিনা, বা তারা কোনো কাজ করেছে কিনা মেয়েটার উপরে, তার স্বামী স্ত্রীর উপরে কোনো কাজ করেছে কিনা। যদি কাজ করে থাকে সেই কাজটা আপনি নষ্ট করে দেবেন, নষ্ট করে দেওয়ার পরে আপনি মহব্বতে কাজ করে দিবেন, মানুষ নিয়ে এসে কাজটা করে করে দিবেন। আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দূরের থেকে নষ্ট করব কিভাবে এটা? নষ্ট করার পদ্ধতি দিয়েছি না, আমাদের ক্লাসে আসবেন, এখানে আসলে 2 নাম্বার ক্লাস, জাদুর ক্লাসটা, এই যে 2 নাম্বার যে জাদুর ক্লাস আছে, 3 নাম্বার, 3 নাম্বার জাদু ক্লাসটা দেখবেন। এখানে দেখলে আপনি পাবেন জাদু নষ্ট করার পদ্ধতি কি, বা এগুলা পদ্ধতি কি। আর আপনি ওই রুগীর জন্য, ওই রুগী যে মহব্বত করেছে বা ওই বিচ্ছেদটা করে দিবেন, ওই রুগীর যে সমস্যা আছে, মানে জিন জাদু প্রভাব যেটা আছে, প্রভাবটা কেটে দিবেন। কেটে দিলে আপনি ওই রুগীর সাথে ওই পরিবারের স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য কাজটা করে দিবেন। দেখবেন অটোমেটিক ভাবে সে আসবে, এবং তার আসার জন্য যে কাজটা আমরা দিয়েছি ওই কাজটা করে দিবেন। আশা করি রুগী চলে আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, আরেকটা প্রশ্ন, ওই যে হাতের মধ্যে যে হাজিরা করে হাতের দ্বারা, এটা কতটুকু যুক্তিসঙ্গত? মানে হাত দ্বারা হাজিরা করলে কি এটা কোনো এফেক্ট করার কোনো সম্ভাবনা আছে কিনা? হাত দ্বারা হাজিরা মানে হাতের আঙ্গুলে? না, হাতের মধ্যে যে মোয়াক্কেল আনে, যে হাতের মধ্যে ইয়া করে যে মুহিব ছোঁয়া খান করে কিছু তারপরে বলবেন? আপনি নোমান সাহেব একটু দাঁড়ান। যে মুহিব খান কিছু বললেন? ওস্তাদ যে ভাই অন্য কোথাও কোর্স করছে, কোর্স করে এসে আপনাকে বিভিন্ন বিষয়ে চার্জ করতেছে, জি জি, ঠিক ধরেছেন। এটা আমি বুঝতে পারছি। উনার জি, কথাগুলো এরকম হবে কেন? মানে শিখতে আসেন, উনি আপনাকে চার্জ করতেছে, আপনি কি হ্যাঁ জানেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। বিভিন্ন আইটেম প্রশ্ন করতেছে, ঠিক না? বুঝতে পেরেছি আপনারা, যাক ধন্যবাদ। আপনি এনাকে এড়াই যান, এনার প্রশ্নের শেষ নাই, জি এনার ভিতরে ইয়া নেই, শিক্ষার আগ্রহ নেই। জি, উনি এখানে মানে উনি যে প্রশ্নগুলা করতেছে, ওই প্রশ্নগুলা করতেছে, উনি ওনা জানে, উনি এগুলা জানেন। জানে ও জি, যে আমাদের অন্যজনের প্রশ্নগুলোকে উনি বুঝার সময় নষ্ট করে দিচ্ছে। সময় নষ্ট মানে করতেছে। জি, এত কথা বলে কেন? যে নোমান সাহেব, আপনি যে প্রশ্ন করবেন আমাদের থেকে জানার উদ্দেশ্যে করবেন, আমাদের জানানোর জন্য করবেন না। আপনি আমাদের থেকে জানার জন্য প্রশ্ন করবেন। যে আপনার ভাইয়েরা বলতেছে ওনাদের সময় নষ্ট করতেছেন, ওনারা প্রশ্ন করবে আপনার জন্য প্রশ্ন করতে পারতেছে না, বুঝতে পেরেছেন? সময় আমাদের সংক্ষিপ্ত। এই জন্য আপনি যে প্রশ্ন আমাদের থেকে জানবেন, জানার উদ্দেশ্যে প্রশ্ন করবেন, আমাদের জানানোর জন্য প্রশ্ন করবেন না। আমি আপনাদের থেকে যে ওস্তাদ, যে আমি জানার জন্যই করতেছি ওস্তাদ, যে এখানে আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ মানে অন্য কোনো ধান্দা নাই, আমি জানার জন্যই করতেছি। জি, এই বিষয়গুলো সবগুলো আমার সবগুলো নিয়ে মানে এতদিন মনের মধ্যে অনেক সংশয় ছিল, আজকে আচ্ছা, আপনার প্রশ্ন করে জিনিসগুলো আমি সলভ করছি আর কি। বুঝতে পেরেছি। এখন আরেকটা বিষয় যে ছিল, আপনি আমাকে প্রশ্নগুলো, যে আপনারা যারা আছেন প্রশ্ন যারা করবেন খাতাতে লিখবেন,
খাতাতে প্রশ্ন লিখে খাতা থেকে প্রশ্ন করবেন, খাতাতে প্রশ্ন লিখে প্রশ্ন করবেন, বুঝতে পেরেছেন? আপনি মুখে মুখে শুধু বলবেন বানায় বানায় বা বিভিন্ন এই আপনার মাথাতে নিয়ে আসে, ওগুলা করবেন না, আপনার খাতাতে লিখে প্রশ্ন করবেন। সেক্ষেত্রে আপনার প্রশ্নটা শর্টকাট হবে, আমার উত্তর দেওয়া শর্টকাট হবে। বুঝতে পেরেছেন? আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা সর্বোচ্চ আধা ঘন্টা ক্লাস করি, এখন ক্লাসের সময় কত হয়ে গেছে জানেন? কত পার হয়ে গেছে? জি, দ্রুত বলেন, কি বলবেন দ্রুত বলেন, ক্লাসটা শেষ করব। উস্তাদ ওই যে হাতের মধ্যে যে মক্কেল আইনা যে হাজিরাটা করে, এটা মানে ঠিক কিনা? এটার দ্বারা কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা যে আছে আমি কিনা? আপনাকে যে উত্তরটা দিলাম না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওই একই পদ্ধতি, ওই পদ্ধতি এখানে ওইভাবে কাজ করে। এখানে আরেকটু কেরামতি আছে বা হেকমতি আছে, যে জিনিসটা ওই জিনিসটা এখানে করলে ওইভাবে আপনি মোয়াক্কেল আপনার হাতের আঙ্গুলে সরিষার তেল দিবেন, দরুদ শরীফ পড়বেন, সরিষা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন, ওই হাত আঙ্গুলে আপনার ওই মোয়াক্কেল আসে হাজির হবে। হাজির হলে আপনাকে ওই মোয়াক্কেল আপনার সমস্ত তথ্য দিয়ে দেবে আপডেট, ওই আয়নাতে যেভাবে ঠিক ওইভাবে সমস্ত এগুলা এগুলা কোনো আহমর কিছু না, এগুলা আহমরি কিছু না। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে মাথা ঘামায়েন না। আপনি যদি মুতাব্বি আদর্শ মুতাব্বি হয়ে থাকেন, রুগীকে ফোকাস করেন, রুগীকে কিভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, রুগীকে কিভাবে উন্নত চিকিৎসা দিতে পারেন, রুগীকে আধুনিক পদ্ধতি দিয়ে কিভাবে অল্প সময় রুগীকে আপনি সুস্থতার দিকে নিয়ে আসতে পারেন, আপনি এইগুলোর দিকে ফোকাস করেন। আপনি ওদিকে ফোকাস করেন না, আপনি এটা আহামরি কিছু না, এগুলা নিয়ে আপনি মাথা ঘামায়েন না। বুঝতে পেরেছেন? একটা ঘটনা মনে পড়ে গেল, কিন্তু সময় আমার সংক্ষিপ্তের জন্য মানে বলতে পারতেছি না। যদি আমার সময় হয় কোনোদিন এই কথার উপরে আমি বলবো ইনশাল্লাহ। জি, ঠিক আছে। রহমতুল্লাহ বলেন হযরত। হুজুর, তেঁতুল গাছের আঠার কথা বললেন, বাচ্চার মাকে খাওয়ালে দুধ বেশি হবে। জি, জি। তো ওই যে তেঁতুল গাছের তেঁতুল হয়, ওই গাছে কি হবে হুজুর? সমস্যা না, আপনি যে কোনো তেঁতুল গাছের নিতে পারেন। যে তেঁতুল গাছের ফল হয় বা ফল না হোক কোনো সমস্যা না। তেঁতুলের আটা হলেই হলো, যে কোনো গাছের। এটা কোনো বিষয় না। বুঝতে আচ্ছা, পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি, যে কোনো গাছের। আপনি খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ ১ সপ্তাহের ভিতরে, ১ সপ্তাহ লাগবে না, এর ভিতরে ইনশাল্লাহ বুঝতে পারবে। মা বুঝতে পারবে, বাচ্চা বুঝতে পারবে। কি পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ। ১০০%। জি, ঠিক আছে। আর কারো কোনো বিষয় থাকলে বলেন, আর ক্লাসটা শেষ করি। আল্লাহ ইয়া মালিকাল মুলক। ঠিক আছে। ক্লাসটা শেষ করি। السلام عليكم ورحمة الله وبركاته. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.